أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم. صدق الله العظيم. সূরা আল মুমতাহিনা আয়াত 12। হে নবী, মুমিন নারীগণ যখন তোমার নিকট আসিয়া বায়াত করে এই মর্মে যে তাহারা আল্লাহর সহিত কোনো শরিক স্থির করিবে না, চুরি করিবে না, ব্যভিচার করিবে না, নিজেদের সন্তান হত্যা করিবে না, তাহারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করিয়া রটাইবে না এবং সৎকার্যে তোমাকে অমান্য করিবে না, তখন তাহাদের বায়াত গ্রহণ করিও এবং তাহাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিও। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল মুমতাহিনা 12 নং আয়াতের কিছুক্ষণ আগে আপনারা তর্জমা শুনেছেন। এই আয়াতটা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়েছেন, যদি কোনো কাফের নারী আপনার কাছে আগমন করে এবং মুমিনা মুসলিম হতে চায়, তাহলে আপনি তাদেরকে পরীক্ষা করে তিনাদেরকে বায়াত গ্রহণ করুন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী আপনি তাদের থেকে বায়াত গ্রহণ করুন, মুমিন নারীদের থেকে আপনি বায়াত গ্রহণ করুন। ইউবাইয়ানাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহ, আর আপনি বায়াত গ্রহণ করবেন কিসের উপরে বায়াত গ্রহণ করবেন? আল্লাহ তাআলা এখানে 6টি বিষয় উল্লেখ করেছেন। আলা আল্লা ইশরিকনা বিল্লাহ শাইআ, যে আপনি তাদেরকে বলুন যেন তারা আল্লাহ তাআলার সাথে শরীক না করে, কেননা আল্লাহ তাআলা হলো এক, অদ্বিতীয়। যেমন আল্লাহ তাআলা তার নিজের পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তিনি তার কারো থেকে জন্মগ্রহণ করেন নাই এবং কেউ তাকে জন্ম দেননি। অতএব এইটাই যে লা ইশরিকনা বিল্লাহি শাইআ, যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা যাবে না।
ওয়ালা ইয়াসরিকনা, এবং আপনি মহিলাদেরকে থেকে বায়াত গ্রহণ করুন যেন তারা চুরি না করে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইয়াজনিনা, এবং তারা যেন জিনা না করে। ব্যভিচার এটা একটা ভয়াবহ গুনাহ। আয-যানিয়াতু ওয়াজ-যানি লা ইয়ানকিহু, জিনা ব্যভিচারকারী পুরুষ এবং নারীকে হত্যা করা হবে, কতল করা হবে। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, যে তোমরা যেন তোমাদের সন্তানাদিকে, নিজ সন্তানাদিকে হত্যা না করো। জাহিলি যুগের একটি প্রথা ছিল যে তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা নিজেরাই নিজেদের কন্যা সন্তানকে জীবিত পুঁতে রেখত, জীবিত হত্যা করত। আর আল্লাহ তাআলা বলেন মহিলাগণ যেন একে অপরকে জেনে বুঝে বদনাম, গীবত না করে, কুরচনা না করে, কেননা গীবত, পরনিন্দা একটি ভয়াবহ গুনাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি জিনা করে তাহলে তার মাফ আল্লাহ তাআলা করতেও পারে, তবে সে যদি গীবত করে তাহলে ওই গীবতকারীর ব্যক্তির কাছ থেকে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তিনাকে মাফ করবেন না। ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাই'হুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর আপনি তাদের থেকে বায়াত গ্রহণ করবেন যেন তারা ভালো কাজে বাধা না সৃষ্টি করে। ফাবাই'হুন্না, আপনি তাদের থেকে বায়াত গ্রহণ করেন। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এবং আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং মহাদয়ালু। পবিত্র কুরআনুল কারীমের এই আয়াত থেকে বোঝা গেল যে নারীদের থেকে বায়াত গ্রহণ করা, আর বায়াত গ্রহণ করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের থেকে গ্রহণ করেছেন, কিন্তু কখনো তিনি নারীদের হাতে হাত স্পর্শ করেন নাই। সুতরাং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম যে আমাদেরকে সত্যের উপরে চলতে হবে, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন অবশ্যই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।